প্রচণ্ড গরমে হিটস্ট্রোক থেকে রক্ষা পাওয়ার জন্য পেট ও শরীরও যেন ঠান্ডা থাকে সেই রকম একটি শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আমি এখানে 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে সংরক্ষণ করব এবং ইনস্ট্যান্ট শরবত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আমগুলো একদম কাঁচা কচকচা থাকতে হবে, যে সুন্দরভাবে পরিষ্কার করে ছিলে নিচ্ছি। এরকম কাঁচা আম থাকতে থাকতে সবাই আমরা সংরক্ষণ করে নিব, যাতে যে সময় কাঁচা আম পাওয়া না যাবে তখন যেন এটা বের করে নিয়ে শরবত তৈরি করে খাওয়া যায়। তো শরবতটা তৈরি করতে লাগবে পুদিনা পাতা, লেবু। এই আমগুলোকে ছেলে নিচ্ছি। লেবুটা দেওয়া হবে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য, আর পুদিনা পাতাটা দিলে কালার এবং ঘ্রাণ দুটোই আসবে। লেবুগুলোকেও কেটে নিচ্ছি। আমটাকে আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমার ব্লেন্ডারের সুবিধার জন্য বা ব্লেন্ডারে যাতে বেশি প্রেশার না পড়ে তার জন্য আমি আমগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। ব্লেন্ডারটা যদি বেশি ভালো হয় তাহলে এত ছোট করা লাগবে না, আর একটু বড় সাইজ করেও কেটে নিতে পারবেন। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, এখনও যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই যে সবগুলো আম কাটা হয়ে গিয়েছে। এইবার জারটার মধ্যে নিয়ে দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ। এই যে পুদিনা পাতাগুলো দেখিয়েছিলাম সেই পুদিনা পাতাগুলোকে দিয়ে দিচ্ছি। লেবুগুলোকে কেটে নিচ্ছিলাম, সেই লেবুর রসগুলো সম্পূর্ণটাই দিয়ে দিব। এবার 1 গ্লাস পানি দিয়ে সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিব। একদম স্মুথ করে ব্লেন্ড করে নিব, যাতে ছাকার দরকার না হয়। এভাবে ব্লেন্ড করে কাঁচা অবস্থায়ও আমগুলোকে ডিপ ফ্রিজিং করে রাখতে পারবেন। আবার তরকারি রান্না করার জন্য আমরা কাঁচা আম ব্যবহার করি, টক তরকারি যেটা রান্না করি বা টক ডাল, তখনও চিরচির করে কেটে নিয়ে বা ফালি করে কেটে নিয়েও ডিপ ফ্রিজিং করে রাখা যায়। সারা বছর জুড়ে আমগুলো খাওয়া যায়। সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম চিনি দিয়েছি, স্বাদ মতো লবণও দিয়েছি। সবগুলোকে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। এখন হয়তো বলতে পারেন যে এতগুলা চিনি দিয়েছে, এতগুলা চিনি তো আর আমি একদিনে খাবো না। আর যেটুকু আম ব্লেন্ড করেছি এই সম্পূর্ণটা আম দিয়ে অন্তত 50 গ্লাসের মতো শরবত হয়ে যাবে। আর শরবতটাও তো একদিনে খাওয়া হবে না। এটার জন্য একটা মশলা লাগবে। এখানে আমি নিয়েছি 1 চা চামচ করে গোটা ধনিয়া, গোটা জিরা, গোটা মহুরি এবং 1/2 চা চামচ দিয়েছি পাঁচফোড়ন। এগুলোকে টেলে নিয়ে একটু পাটায় বেটে নিয়েছি। 1 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। বিট লবণটা দিলে এটা টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এই যে বলক চলে আসছে, যেহেতু কাঁচা আম দিয়ে আমি তৈরি করছি তার জন্য 1/2 চা চামচের মতো গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসার জন্য। তাহলে এটা দেখতে সুন্দর লাগবে। জাল করার পর আমটার কালারটা একটু ড্যাম হয়ে যায়, তার জন্য গ্রিন কালারটা দিয়েছি, যাতে কালারটা ঠিক থাকে। এই যে মশলাটাকে ভেজে নিয়েছিলাম, মশলাগুলোকেও দিয়ে দিচ্ছি। সম্পূর্ণটা মশলাই দিয়ে দেব। যারা আমের শরবতের মধ্যে মশলাটা পছন্দ না করেন চাইলে এটা স্কিপ করতে পারেন, আর যারা মশলা পছন্দ করেন তারা দিয়ে দিতে পারেন। এই যে জাল করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এভাবে আমগুলোকে জাল করে নিয়ে ডিপ ফ্রিজিং করেও রাখতে পারবেন, আবার নর্মাল ফ্রিজেও প্রায় 1 মাসের মতো রাখা যায়। এই যে আমি কাঁচের জারটাকে ভালো মতো গরম পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি। আমের এই মিশ্রণটাকে আমি এখন জারের মধ্যে ঢুকিয়ে নিব। সম্পূর্ণটা ধরবে না, যতটুকু ধরে ততটুকু নিয়ে আর বাকিটাকে আমি ইনস্ট্যান্ট শরবত তৈরি করে দেখাবো। এই যে শরবতটাকে তৈরি করে নিয়েছি, এখানে কোনো প্রকার চিনি, লবণ কিছুই দেব না, যেহেতু আমি আগেই সব কিছু দিয়ে রেখেছি। শুধু পানির সাথে দিয়ে চামচের সাহায্যে নেড়ে নিয়ে খেয়ে নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম বরফের 3টা কিউব। সেই সুন্দর একটি শরবত হয়েছে। ছোট থেকে বড় সবাই
বাচ্চারা স্কুল থেকে আসলে বা বড়রাও দুপুরবেলা প্রচণ্ড গরমের মধ্যে শরবতটি তৈরি করে পান করতে পারেন। তাহলে শরীর এবং মন দুটোই ঠান্ডা হয়ে যাবে। কাঁচা আমের এই শরবতটি খেতে তো হয় অসাধারণ মজা। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। ভিডিওটি আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।